নমস্কার বন্ধুরা, মৌমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো, এইখানে দেখো আম রয়েছে, আমের মালাই আইসক্রিম আমি আজকে বানাবো। আর এখন তো ভীষণ গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু একটা আইসক্রিম থাকলেই মনটা ভরে যাবে আর জীবনটাও ঠান্ডা হয়ে যাবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো আর দেখতেই হবে না, এই আইসক্রিম যদি বাড়িতেই বানিয়ে দেওয়া হয় কিন্তু তারা খুব মজা পাবে খেয়ে। সেই জন্য আমি বাড়িতেই আজকে বানাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই ম্যাঙ্গো মালাই আইসক্রিমটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু দেখো বেশি কিছু লাগছে না ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানানোর জন্য। এইখানে আমি একটা বড় সাইজের একটা আম নিয়েছি, এইখানে রয়েছে চিনি পরিমাণ মতো, এখানে কাস্টার্ড পাউডার, আর এখানে রয়েছে লিকুইড দুধ, এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট। এই কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। বন্ধুরা, এখানে আমি আমটা নিয়ে এখন কেটে নেব ছুরি দিয়ে। আর এখানে দেখো অর্ণব কিন্তু বসে পড়েছে। বন্ধুরা, আমটাকে কিন্তু আমি ছুরি দিয়ে এরকম দুটো করে নিয়েছি, আটিটা তো লাগবে না। আমার এই দুটো চকলা দিয়ে কিন্তু আজকে ম্যাঙ্গো আইসক্রিমটা হয়ে যাবে। এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচে করে আমের এই কাঠটাকে এইভাবে বের করে নেব। এইভাবে কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে মিক্সি না থাকলে তোমরা কিন্তু এটা গ্রেট করে নিতে পারো, আমটার খোসাটা ছাড়িয়ে গ্রেট করলেও কিন্তু হয়ে যাবে। আর এখনই ম্যাঙ্গো মালাই আইসক্রিম তোমরা বাড়িতে বানাবে, সব দেখবে সব সময় আমটা যেন একটু ভালো হয় আর একটু খেতে যেন মিষ্টি টাইপের হয় আম, তাহলে কিন্তু ম্যাঙ্গো মালাই আইসক্রিমটা খুব সুন্দর হয়। বন্ধুরা, আমি কিন্তু সব আমটা থেকে কাঠগুলো বের করে নিয়েছি। আর আমার দুটো খোসা দুটো চকলাতেই আমার হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে হিমসাগর আম ব্যবহার করছি, তোমরা কিন্তু একটু ভালো মিষ্টি জাতীয় আম ব্যবহার করবে। এই হিমসাগর আম কিন্তু খুবই মিষ্টি হয় আর খেতেও খুব স্বাদ হয়। বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি আমগুলো ছোট ছোট করে এরকমভাবে কিউব করে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর আমি আবারও বলেছি, তোমাদের কাছে মিক্সিং জার না থাকলে তোমরা কিন্তু এটা গ্রেটও করে নিতে পারো, গ্রেট করে নিলেও হবে। এখানে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখন কড়াটা বসিয়ে দিয়েছি। আর আমি আমটাও কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো আমার আমের পেস্টটা কিন্তু কত সুন্দর হয়েছে, একদম মিহি হয়েছে। এইভাবেই কিন্তু আমটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেবো দুধ। যেহেতু আমি ম্যাঙ্গো মালাই আইসক্রিম বানাচ্ছি সেই জন্য কিন্তু জল দেওয়া যাবে না, দুধটাই ব্যবহার করতে হবে। আর এইখানে আমি 250 মতো দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এটাকে এখন ভালো করে আমি গরম করে নেব। বন্ধুরা, এই দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে একদম পেরে ক্ষীরের মতো একটু করব, যাতে খেতে একটু সুন্দর হয়। মালাই আইসক্রিম মালাই মালাই না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য কিন্তু আমি এটা পুরো ফুটিয়ে ফুটিয়ে একটু মালাই মালাই টাইপের করব। আর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গরুর দুধও নিয়ে নিতে পারো। বন্ধুরা, এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর এখানে কিন্তু আমার আমটা কিন্তু খুবই মিষ্টি, সেই জন্য আমি চিনিটা কিন্তু একটু দেখে দেব। আর ধোঁয়াটা উঠে গেছে, আমার চোখটা পুরো জ্বালা করে যাচ্ছে। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো, আমার কিন্তু এখানে পুরো চিনিটা লাগবে না। আর তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম আম অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে। আর আমার আমটা কিন্তু আজকে খুব মিষ্টি রয়েছে, হিমসাগর আম এমনি খুব মিষ্টি হয়। বন্ধুরা, এই গ্লাসের মধ্যে কিন্তু আমি একটু দুধ তুলে নেব, নিয়ে এখানে যে আমার গুঁড়ো দুধটা রয়েছে এটা কিন্তু এখন ভালো করে আমি মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, এই গুঁড়ো দুধটা দিলেই কিন্তু মালাইটা একটু খেতে ভালো হয়, খুব সুন্দর মালাইটা খেতে হয়। আর আইসক্রিমেরও টেস্টটা খুব সুন্দর আসে। বন্ধুরা, দুধটা আমি কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি দুধটা আবার ঢেলে দিলাম কড়ার মধ্যে। আর দুধটা কিন্তু এখনই অনেকটা ঘন হয়ে গেছে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। গুঁড়ো দুধটাকে দিয়ে দিয়েছি, এবার আমি কিন্তু দুধটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব।
আর এখন কিন্তু আমার চিনিটাও পুরো গলে গেছে। আর চিনিটা কিন্তু তোমরা একটু আগে দেওয়ার চেষ্টা করবে, কারণ চিনিটা গলার পরে চিনি থেকে একটু জল বের হয়, সেই জলটা কিন্তু মরে যাবে, দুধের সাথে একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা এখন কিন্তু আমি আবারও একটু দুধ তুলে রেখে দিচ্ছি গ্লাসের মধ্যে। একটু ঠান্ডা হলে কাস্টার্ড পাউডার যেটা নিয়েছি সেটা কিন্তু গুলবো। বেশি গরম দুধের মধ্যে দিয়ে দিলে কাস্টার্ড পাউডারটা কিন্তু ডালা হয়ে যেতে পারে, সেই জন্য একটু তুলে রাখলাম। একটু ঠান্ডা হলে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে নেব। আমি কিন্তু এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি 4 ভাগের 2 ভাগ, 1 চামচও দিচ্ছি না। এখানে কাস্টার্ড পাউডারটা কিন্তু অল্প দিতে হবে, যাতে একটু কাস্টার্ড পাউডারের একটা খুব ভালো স্মেল আছে, সেই স্মেলটা আইসক্রিম খাওয়ার সময় পাওয়া যাবে, সেই জন্য এই কাস্টার্ড পাউডারটা আমি নিয়ে নিয়েছি। দুধটা এখন আমার কিন্তু অনেক ঘন হয়ে গেছে, বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা দুধটা মরে মরে ঘন হয়ে গেছে। আর কাস্টার্ড পাউডারটা কিন্তু একটা আলাদা জায়গায় গুলিয়ে নিলেই ভালো, এই এত দুধের মধ্যে, গরম দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু সেটা ডালা ডালা হয়ে যেতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু আলাদা করে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেবে। বন্ধুরা এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি আর আমার দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। পাউডারটা দেওয়ার পরে কিন্তু সবসময় এরকম নাড়াচাড়া করতে হবে। এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর আমার মালাইটা হয়েছে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু সবসময় এরকম নাড়তে হবে, তাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। এইবারে কিন্তু আমি এই মালাইটাকে ঠান্ডা করে নেব। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর একটা কত সুন্দর স্মেল আসছে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু কড়া থেকে আমি একটা বড় জায়গার মধ্যে এই দুধের এই মালাইটা আমি ঢেলে রেখেছি। এখনো কিন্তু এটা ঠান্ডা হয়নি। এর মধ্যে এখন আমি ড্রাই ফ্রুট দিয়ে দেবো কিছু। এখানে আমন্ড আছে আর পেস্তা বাদাম আছে। এটা কিন্তু দিলে বাচ্চারা যখন খাবে মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগে খেতে। শুধু বাচ্চা নয়, বড়রাও যখন খাবে মুখে এইগুলো পড়লে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সেই জন্য কিন্তু এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এরকমভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু এটা একদম ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা, কারণ এখানে আম দেওয়া হবে, আর আমটা দিলে কিন্তু ঠান্ডা না করলে দুধটা কেটে যেতে পারে। সেই জন্য অবশ্যই এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা এই মালাইটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে, একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা করে নিতে হবে। এখানে এই যে আমটা যে রয়েছে, আমের কাতরা, এটাতে অল্প অল্প করে দেবো আর এরমভাবে মিশিয়ে নেব। আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর আমটা কিন্তু যত ভালো হবে তার কালারটাও সুন্দর আসবে, আর আমটা এই আইসক্রিমটা কিন্তু খেতেও সুন্দর হবে। বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো ফুড কালারস ব্যবহার করিনি। আমার রংটা কত সুন্দর এসেছে, কত সুন্দর আমার রংটা এসেছে। এবারে আমার কিন্তু এটা মিশানো হয়ে গেছে, আর একটু আমি মিশিয়ে নেব ভালো করে। বন্ধুরা এখানে কিন্তু আমার এটা ভালোভাবে গোলানো হয়ে গেছে। আর এখানে আমি আইসক্রিম বানানো খাপ নিয়ে নিয়েছি। এইরকম খাপেই কিন্তু আইসক্রিমগুলো তোমরা বানাতে পারো, বা এরকম খাপ না থাকলে তোমরা কিন্তু কফি কাপগুলো নিয়ে বানিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু হবে। কাপগুলোকে এখন আমি খুলে নিচ্ছি, আর এখন অল্প অল্প করে আমি আইসক্রিমের খাপের মধ্যে আইসক্রিমটা জমার জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু অর্ণবের ম্যাম এসে গেছে, সেই জন্য পড়তে বসে গেছে। ও থাকলে তো এখনই মানে হাত দিয়ে তুলে তুলে খাওয়া আরম্ভ করে দিত। আর ও সব সময় বলছে আজকে সকাল থেকে ওমা আইসক্রিম কখন হবে, ও খাবে। ও ভীষণ পছন্দ করে কিন্তু আইসক্রিম খেতে। শুধু অর্ণব নয়, অর্ণবের মতো অনেক বাচ্চারাই কিন্তু, সব বাচ্চারাই আইসক্রিম খুবই পছন্দ করে। আর বাচ্চাদেরকে যদি এরকমভাবে বাড়িতে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা তো মন ভরে খাবে। বন্ধুরা এখানে কিন্তু আমার 8টা খাপ রয়েছে, আর 8টা খাপে কিন্তু পুরো সমানভাবে হয়েছে। আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, কোথাও পোল পড়ে থাকলে সেটা কিন্তু আবার চলে যাবে। এটা
আমার কিন্তু পুরো মাপের হয়েছে, তোমরা যে যেরকম বানাবে তোমাদের জায়গা যেরকম আছে সেরকম দেখে তোমরা বানিয়ে নিতে পারো। বন্ধুরা আমি কিন্তু খাপের মধ্যে সব আইসক্রিমগুলো ভরে নিয়েছি। এখন আমি এখানে কাঠিগুলো দিয়ে দেব। আর আইসক্রিমের কাঠিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমি দিলাম না, এই কাঠিগুলো দিলেই কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, তুলতেও ভালো লাগে, সেই জন্য আমি এরকম কাঠের যে কাঠিগুলো হয় ওইগুলো নিয়ে কিন্তু এখন আমি এই যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আম আর হচ্ছে যে দুধের মিশ্রণটা একটু ঘন রয়েছে, সেই জন্য কিন্তু এখানে কোনো প্লাস্টিক দিতে হচ্ছে না, এইভাবেই কিন্তু দিলে এইভাবেই কিন্তু কোনো হেলে যাচ্ছে না, একইভাবে রয়ে যাচ্ছে। এইভাবে আমি দিয়ে দিয়েছি সবগুলোর মধ্যে। এইবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত্রির জন্য। কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি আমার আইসক্রিম কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কালকে সকালে একদম বার করব। আমি কিন্তু আইসক্রিমের খাপটাকে বের করে নিয়ে চলে এসেছি আজকে, কালকে আমি বানিয়েছিলাম। এখন এরম ভাবে একটুখানি আমি জলে এইভাবে বসিয়ে দেব যাতে ছেড়ে যায়। আর আইসক্রিমটা দেখো কত সুন্দর কিন্তু আমার জমেছে। এই যে আমি এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমটাকে তুলে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আমি এখন একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দেব। আমার প্রত্যেকটা আইসক্রিম কিন্তু কত সুন্দরভাবে বসেছে। আমি সবগুলো তুলে নেব আগে। বন্ধুরা কত সুন্দর আমার ম্যাঙ্গো মালাই আইসক্রিম হয়ে গেছে। আর দেখো জমেছে কত সুন্দর ভাবে। তোমরাও কিন্তু এই গরমের সময় বাড়িতে বাচ্চা বা বড় যেই থাকুক না কেন এইভাবে আইসক্রিম করে দুপুরবেলা দেবে, খুব খুশি হয়ে যাবে ওরা। আর বাড়িতে এগুলো কিন্তু বানানো খুবই সহজ, আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানাবে। আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও হবে অসাধারণ। এখন আমি একটা অর্ণবকে দিয়ে দেবো। অর্ণব এখন জামা গেঞ্জি পরে নেই গরমের জন্য, সেই জন্য ক্যামেরার সামনে আসছে না। আমি একটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ওদিকে তো অর্ণব খাচ্ছে ক্যামেরার সাইডে। অসাধারণ, খুব 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 সুন্দর হয়েছে বন্ধুরা। এই গরমের সময় এইরকম আইসক্রিম একটা যদি হাতে থাকে মানে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে আইসক্রিম বানিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। আইসক্রিমটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, বাড়ির সবাইকে দিয়ে দেবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিতেই হবে, আর কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে বলবে। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।